নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউডের নবাব সাইফ আলী খান। দুষ্কৃতিকারীদের এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর জখম এই নায়ক। অস্ত্রোপচার শেষে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। এই হামলা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কী বার্তা দিলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বুধবার গভীর রাতে বলিউড সুপারস্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় তাকে 6 বার ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে উদ্ধার করে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর রীতিমতো তোলপাট শুরু হয়েছে বলিপাড়ায়। 2.5 ঘন্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন 54 বছর বয়সী এই অভিনেতা। তবে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাইফ আলী খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাইফ এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। চিকিৎসকরা তার দেখভাল করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। এই ঘটনায় বান্দারা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। তাতে বলা হয়, সাইফ আলী খান যখন বাসায় ঘুমিয়েছিলেন তখন দুর্বৃত্তরা চুপিসারে তার বাসায় ঢোকেন। ওই সময় সাইফের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। এদিকে বলিউডের এই প্রভাবশালী অভিনেতার উপর এমন হামলায় রীতিমতো ক্ষুব্ধ তারকা থেকে শুরু করে ভারতের অনেক রাজনীতিবিদ। এ ঘটনায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, বিষয়টা খুবই শঙ্কার। যে অপরাধী তাকে দ্রুত ধরা উচিত এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। অভিনেত্রী শর্মিলা তো ঠাকুর পরিবারের। শর্মিলা ঠাকুরকে তারা সবাই খুব সম্মান করেন। তিনি চান পরিবারটি যেন ন্যায় বিচার পায়। শুধু সাইফ আলী খানই নয়, এই ঘটনার পর মমতা ব্যানার্জি শাহরুখ খান এবং সালমান খানের জীবন নিয়েও বেশ চিন্তিত। মমতার কথায় তিনি মনে করেন শাহরুখ সালমানের জীবন নিয়েও আশঙ্কা আছে, কারণ কখনো কখনো তাদেরকেও হুমকি দেয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, প্রথম থেকে সাইফ যদিও হুমকির সেই তালিকায় ছিল না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক। তিনি যদিও জানেন না যে এর পেছনে কোনো প্ল্যান আছে কিনা। সরকারের উচিত কড়া পদক্ষেপ নেয়া। এর আগে হামলার রাতে স্ত্রী কারিনাকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি বহুতল ভবনের 8ম তলায় ছিলেন সাইফ আলী খান। এই ফ্ল্যাটটি 10 বছর আগে কিনেছিলেন তিনি, বর্তমানে যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।